তাহলে এই জিনিসটা কিন্তু পরীক্ষার জন্য হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং এটাই ইমিউনোলজির বেসিক। আমি আবার একটু সামারাইজ করে পুরো জিনিসটা দুইবার করে বলতেছি যাতে তোমাদের হচ্ছে পড়তে সুবিধা হয়। আচ্ছা, তোমরা সবাই স্ক্রিনটা একটু খেয়াল করো। তাহলে ফার্স্ট হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। আমাদের শরীরে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে কারা? ম্যাক্রোফেজ কাজ করে, ডেনড্রাইটিক সেল কাজ করে, আর হচ্ছে তোমার কি বলে বি লিম্ফোসাইট কাজ করতে পারে। দিজ আর দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস। এখন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা কি করবে? কোনো একটা হচ্ছে ম্যাক্রোফেজ ধর একটা অর্গানিজমকে খেয়ে ফেললো, খেয়ে ফেলে সে তার কিছু অংশটাকে নিয়ে প্রেজেন্ট করবে হেল্পার টি সেলের কাছে। কেন প্রেজেন্ট করবে? যাতে সে যথাযথ অ্যাকশন নিতে পারে। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা will present the antigen in association with the proper class of MHC protein. প্রপার ক্লাস অফ এমএইচসি প্রোটিন কেন বলতেছি? বিকজ যদি সে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করে তখন ইট হ্যাজ টু বি ইন অ্যাসোসিয়েশন উইথ MHC2, আর যদি সে সাইটোটক্সিক টি সেলের কাছে প্রেজেন্ট করে ইট হ্যাজ টু বি ইন অ্যাসোসিয়েশন উইথ MHC1। তাহলে এই যে অ্যান্টিজেনটা দেখো আর হচ্ছে MHC2টা দেখো, এরা হচ্ছে একত্রে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা প্রেজেন্ট করলো হেল্পার টি সেলকে, সে টিসিআর এর সাহায্যে, ঠিক আছে, রিসেপ্টরের সাহায্যে সেটাকে রেকগনাইজ করলো, চিনলো যে হ্যাঁ এটা এরকম, ঠিক আছে। সরি। তো এই যে রেকগনিশনটা হচ্ছে, প্রেজেন্ট করে রেকগনাইজ করলো, এখন এখানে কি লাগবে? আমার কিছু স্টেবিলাইজেশন দরকার, কিছু স্টিমুলেশন দরকার যাতে ফার্দার প্রসেসটা আগায়। স্টেবিলাইজেশনটা কি হবে? এই যে হেল্পার টি সেলের মধ্যে যে CD4 প্রোটিনটা আছে সেটা উইল ইন্টারঅ্যাক্ট উইথ MHC2 টু স্টেবিলাইজ দিস ইন্টারঅ্যাকশন, ঠিক আছে। CD4 আর MHC2 এর মধ্যে একটা রিলেশন হয়ে সে ইন্টারঅ্যাকশনটাকে স্টেবিলাইজ করবে, এটা হচ্ছে গেল। তারপর কি হবে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল থেকে একটা হচ্ছে ইন্টারলিউকিন 1 রিলিজ হবে, একটা সাইটোকাইন। এই সাইটোকাইনটা উইল প্রোভাইড দ্য ফার্স্ট কো স্টিমুলেশন। আর ফাইনাল কো স্টিমুলেশনটা প্রোভাইড করবে কিভাবে? এই যে এপিসির মধ্যে B7 আছে প্রোটিন, আর হেল্পার টি সেলের মধ্যে CD28 আছে প্রোটিন, এই দুটার ইন্টারাকশনের মাধ্যমে ফাইনাল কো স্টিমুলেশনটা প্রোভাইড হবে। এবং এই ফাইনাল কো স্টিমুলেশনটা ইজ ইম্পর্টেন্ট ফর দ্য ফুল অ্যাক্টিভেশন অফ হেল্পার টি সেল। তাহলে এত কিছু হওয়ার পর কি হলো? দ্য হেল্পার টি সেল উইল গেট অ্যাক্টিভেটেড, তাই তো? অ্যাক্টিভেটেড হলো। এখন হেল্পার টি সেল অ্যাক্টিভেট হওয়ার সিকুয়েলি কি? নাম্বার 1, সে ইন্টারলিউকিন 2 তৈরি করলো। ইন্টারলিউকিন 2 তৈরি করার সুবাদে কি হচ্ছে? এই যে তোমার ইফেক্টর, মানে বোথ হেল্পার টি সেল অ্যাক্টিভেট হচ্ছে এবং তোমার হচ্ছে, মানে ও তো নিজে অ্যাক্টিভেট হয়ে আছে, ফার্দার হেল্পার টি সেল অ্যাক্টিভেশন হচ্ছে এবং সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেশন হচ্ছে। এবং সাইটোটক্সিক টি সেল, হেল্পার টি সেলের ইফেক্টর সেল, মানে যারা এখন কাজ করবে তারাও অ্যাক্টিভেট হচ্ছে, আবার মেমোরি সেল যারা ভবিষ্যতে কোনো একটা বিপদে সে হচ্ছে কাজ করবে তারাও অ্যাক্টিভেট হচ্ছে। তাহলে এই কাজটা হলো উইথ দ্য হেল্প অফ ইন্টারলিউকিন 2। তারপর কি রিলিজ হবে? গামা ইন্টারফেরন। গামা ইন্টারফেরনের কাজটা কি হচ্ছে? ইট উইল ইনক্রিজ দ্য অ্যাক্টিভিটি অফ ম্যাক্রোফেজ। আমরা জানি ম্যাক্রোফেজ কি করে? ফ্যাগোসাইটোসিস করে, রাইট? তো ফ্যাগোসাইটোসিস করার যে তার ক্ষমতা সেটা হচ্ছে বৃদ্ধি পাবে ডিউ টু রিলিজ অফ গামা ইন্টারফেরন। আর তারপর কি হচ্ছে? নাম্বার 3, সে ইন্টারলিউকিন 4 আর ইন্টারলিউকিন 5 রিলিজ করতেছে। এগুলো, এদের কাজ হচ্ছে বি সেলের উপর। আমরা জানি বি সেলটা প্লাজমা সেল হয়ে অ্যান্টিবডি ফর্ম করে, এবং অ্যান্টিবডিটা ফর্ম হবে কি? এগেইনস্ট দিস অ্যান্টিজেন যেটা উইচ ওয়াজ প্রেজেন্টেড, ঠিক আছে। তাহলে দেখো এই হেল্পারটি, এই অ্যাক্টিভেশনের মাধ্যমে পুরো আমার ইমিউনোলজি বেসিকটা হয়ে গেল। এখন তুমি চিন্তা করতে পারো আরো ফার্দার যদি আমরা আগাই, যে তোমার কি করে? তোমার ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস করলো, সে হচ্ছে তোমার একটা ইয়ে করলো। তারপর সাইটোটক্সিক টি সেল কি করে? সাইটোটক্সিক সেল, সাইটোটক্সিক কেন বলে? কারণ সে সেলটাকে মারে, মানে টক্সিসিটি করে। কিভাবে করে? সে কিছু এনজাইম রিলিজ করে, পারফোরিন, গ্র্যানজাইম, এরকম কিছু এনজাইম রিলিজ করে। এই এনজাইম গুলা কি করে? ওই ওই ভাইরাস ইনফেক্টেড সেল বা ইয়ের মধ্যে, সেলের মধ্যে ফুটা করে দিয়ে ওরা হচ্ছে সেলগুলোকে মেরে ফেলে, তাই তো? তো এই জিনিসগুলো হচ্ছে কাজ করে। আর বি সেল তো জানো অ্যান্টিবডি তৈরি করে। তাহলে দেখো এটা হচ্ছে একদম তোমার হচ্ছে গ্রস একটা আইডিয়া যে তোমার কিভাবে সেলগুলো অ্যাক্টিভেট হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা আমার গেল। এটাই হচ্ছে আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমি আরেকবার রিপিট করি তোমাদের জন্য, কারণ এটাই শিখতে হবে। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা উইল প্রেজেন্ট দি অ্যান্টিজেন ইন অ্যাসোসিয়েশন উইথ MHC2 or HLA, ঠিক আছে, to the helper T cell. The helper T cell will recognize the antigen with the help of T cell receptor specific for that antigen. তারপর there will be হচ্ছে stabilization of the interaction by CD4 and MHC2 interaction. এই দুটার মাধ্যমে এই বন্ডিংটা স্টেবিলাইজেশন হবে। First co-stimulation will be provided by interleukin 1, which is released from APC and acts on helper T cell, ঠিক আছে। আর final co-stimulation is provided by the interaction between B7 present on APC and CD28 present on হচ্ছে helper T cell, ঠিক আছে। And then after helper T cells are activated, it releases interleukin 2, which causes a further activation of helper T cell and the activation of হচ্ছে cytotoxic T cells, ঠিক আছে। এখন helper T cells, cytotoxic T cells both in the form of effector cell and memory cells are produced.
তারপর activated helper T cell also produces gamma interferon which increases the activity of macrophages. Our activated helper T cells also produces interleukin 4 and 5 which causes B cell growth and differentiation leading to antibody production against this specific antigen.